ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা রেসিপি। এখানে দেখতে পাররা আমি 2 কেজি গরুর সিনা নিছি। এটাকে আজ আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে, দেশি স্টাইলে আমি রান্না করবো। তাই এখানে দেখতে পাররা আমি নিছি বাঁধাকপির ছোটো ছোটো টুকরো করে নিছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়েছি, দিয়ে এখন হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিলাম রসুন কুচি আর আদা কুচি, দিয়ে আমি হালকা ব্রাউন করে কালার করে বেজে নিয়ে আমি দিমু পেঁয়াজ কুচি। এখন দেখতে পাররা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি দিমু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি পেঁয়াজটারে লাল করে বেজে নেব। পেঁয়াজ কুচি দিলাইছি, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমি দিমু আমার স্বাদ মতো লবণ। এখন দিলাম স্বাদ মতো লবণ। আসলে গরুর মাংস বা বেড়ির মাংস যে কোনো রকম মাংস দিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আর এই বাঁধাকপিটা কিন্তু দেশি না, এটা কিন্তু আমরা বিদেশি। তাই এটা দিয়ে রান্না করবো। এটা দিয়ে ভাজি খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। আমরা যারা বিদেশে আছি তারা কিন্তু এভাবে রান্না করে সবাই খায়। আর শীতের সময় কিন্তু এই ভেজিটেবলগুলো খেতে অনেক টেস্টি লাগে। আর আমরা কিন্তু সব সময় 12 মাস ভরা সব রকমের ভেজিটেবল পেয়ে থাকি। এখন দেখতে পাররা আমি গরুর মাংসগুলা দিলাইছি। এই মাংসটাকে কিন্তু আমি বয়েল করে নিছি, কারণ দেখা যায় যে মাংসের মধ্যে কিন্তু অনেক ফাড় থাকে। নেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে মাংসর মশলাগুলা দিছি। এখানে দিছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। গরুর মাংস যে মশলা আছে ওটা দিছি, পাঁচফোড়নের মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন দেখতে পারা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিছি। 5 মিনিট পরে দেখতে পারা আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ দেখতে পারা মাংসটাকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি মাংসের মধ্যে কিন্তু কোনো পানি দিতাম না। এই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে পরে আমি বাঁধাকপিগুলা দিব। এখন আমি আবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দেখতে পারা 15 মিনিট পরে কিন্তু আমি আবার চলে এসেছি। এখন দেখতে পারা কিন্তু অনেক পানি বের হয়েছে। আপনাদের কাছে তো আমার এই আজকের রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এখন দেখতে পাররা আমার মাংসটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, কারণ তেলটাও কিন্তু উপরে থেকে চলে এসেছে। তখন বোঝা যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি বাঁধাকপিগুলা দিছি, দিয়ে এখন আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করলাম। শীতের সময় কিন্তু অনেক রকমের রান্না করে খাওয়া যায়, আর আমরা তো সব সময় পাই, তাই আমরা এভাবে রান্না করে খাই। আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই এভাবে মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আমরা বিদেশে বসে কিন্তু দেশি সব খাবারগুলো কিন্তু আমরা সব সময় পাই, কারণ আমাদের কিন্তু কোনো কিছুর অভাব করতে হয় না, কারণ আমরা সব সময় সব কিছু পেয়ে থাকি। এটা আল্লাহর কাছে কিন্তু অনেক অনেক শুকরিয়া। আল্লাহকে আমরা অনেক অনেক থ্যাংক ইউ দিলেও কিন্তু কম হবে, কারণ আল্লাহ যা দিয়েছেন তা কিন্তু আমাদের জন্য অনেক কিছু। কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে কত কষ্ট করে, তারা একবেলাও কিন্তু পেট ভরে ভাত খেতে পারে না, আর আমরা কিন্তু পেয়েও কিন্তু খেতে মন চায় না। এখন দেখতে পারা বাঁধাকপির মধ্যে কিন্তু আমি কোনো পানি দিছি না, এটা থেকেও কিন্তু অনেক পানি বের হয়েছে, তাই পানি না দেওয়াটাও ভালো। এখন দেখতে পারা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটার মধ্যে কিন্তু আমি জালটা কম দিছি, কারণ এই ভেজিটেবলগুলো কিন্তু মিঠা খেতে অনেক ভালো লাগে। আপনারা লাল দেখে হয়তো অনেকে মতো করতে পারেন যে জাল হয়েছে, না, জাল নাই। আজকের ভিডিওটা তো আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।